নাও জাদুর লাল কাঁঠালের বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় সকল কিছু পেয়ে যাবে, তোমার আর কোনো অভাব থাকবে না। উফ বাবা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। না খেয়ে তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারবো না। এ কি, এই গাছে তো একটা কাঁঠাল ধরে আছে, তাও তো আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম। কাঁঠালটা উপর দিয়ে দেখতে কাঁচা দেখা গেলেও ভিতরে কিন্তু তুমি ঠিকই পাকা পাবে। আর কাঁঠালটা তো তুমি পেরে খেতে পারো শিয়ালিনী। এই কি গাছ, তুমি দেখি কথা বলতে পারো? তাহলে তুমি সাধারণ কোনো গাছ না, তুমি একটা জাদুর গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী গাছ থেকে কাঁঠালটি পেরে খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। এখন আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এ কি, এখানে খাবার কিভাবে আসলো গাছ? তুমি আমাকে খাবার দিলে গাছ? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার 3টি ইচ্ছের কথা আমাকে জানায়, আমি তাহলে তার 3টি ইচ্ছে পূরণ করে দেই। কাঁঠাল, তাহলে তো তুমি অনেক ভালো। তাহলে তুমি আমার আরো বাকি 2টি ইচ্ছে পূরণ করবে, তাই তো? অবশ্যই আমি তোমার বাকি 2টি ইচ্ছে পূরণ করব। বলো, তোমার আর 2টি ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সঙ্গে যাবে আর আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে থাকবে, কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায়। তুমি যদি সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যদের বাড়িতে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এরপর শেফা সেই জাদুর কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে? এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফালি শিয়ালিনী মিনাকে সকল ঘটনা খুলে বলে, আর এই সকল কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমি 3টে ইচ্ছে তোমাকে দিয়ে পূরণ করাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তোমার 3টি ইচ্ছে পূরণ করাতে পারো। এরপর মিনা জাদু কাঁঠাল থেকে কিছু অংশ খায়, আর এরপর পরই কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায়। কাঁঠাল, তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার আমার ইচ্ছে 3টি পূরণ করো তো। আমার 2টি বন্ধু আছে, মুন্নি আর টুম্পা, তুমি ওদের জন্য 1 বক্স চকলেট দাও তো। এই কথা বলার সাথে সাথে জাদুর কাঁঠাল জাদু করে সেখানে 1 বক্স চকলেট নিয়ে আসে, আর মিনা সেইগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায়। টুম্পা, এই টুম্পা, দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, এ তো সত্যি রে মিনা, তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস। তা চকলেট কেনার মতো টাকা তুই কোথায় পেলি রে মিনা? নিশ্চিত তোর মা শেফালি চুরি করেছে। তোদের তো খাবার কেনার মতোই টাকা নেই, আবার এসেছিস আমাদের চকলেট দিতে। এই মিনা, সত্যি করে বলতো, কুড়িয়ে নিয়ে আসিসনি তো? না বাঘিনী কাকি, তুমি যেটা ভাবছো ওইটা নয়, আমি ভালো চকলেটের প্যাকেটই নিয়ে এসেছি। এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে, আর এইসব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে। ও, এই ব্যাপার, তাহলে তো ভালোই হয়েছে। আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তো ওই কাঁঠালের থেকে আমরা সাহায্য নিতে পারবো। হ্যাঁ বাঘিনী কাকি, তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে, এই আমি কি শুনলাম, জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে। তাহলে ওই জাদুর কাঁঠালটা আমি আমার বাড়িতে নিয়ে আসব আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব। এই শেফা, কোথাও যাচ্ছিস নাকি রে?
হ্যাঁ বাঘিনী ভাবি, কাজে যাচ্ছি। মিনার জন্যই দাঁড়িয়ে আছি। মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব। তা কিছু বলবে নাকি গো? তার বলিস না, আজ কয়দিন ধরে মাথাটা প্রচন্ড ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই। শুনলাম তোর কাছে নাকি জাদুর কাঁঠাল আছে, আবার সেইটা নাকি ইচ্ছে পূরণ করে। শেফা, তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি? আচ্ছা আচ্ছা বাঘিনী ভাবি, তুমি এইখানে দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি। একি বাঘিনী কাকি, তুমি এভাবে ঘরের দিকে উকি মারছো কেন? আরে মিনা, তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, সেটাই দেখছি। এই নাও বাঘিনী ভাবি তোমার ওষুধ। মা মিনা, তুই কাঁঠালের সাথে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। এই কথা বলে শেফালি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মা মিনা, আমি একটু টুম্পার নানা বাড়িতে যাচ্ছি, তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আস তো। আমার খুব মাথা ব্যথা করছে, তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে কাকি, আমি এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায়। আর এই সুযোগেই বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটা নিয়ে বেরিয়ে যায়। কাঁঠাল, তুই এখানেই থাক, আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নেই, তারপরে না হয় তোকে বাড়ির ভিতরে নিয়ে যাব। এই মিনা, আমার মাথা ব্যথা সেরে গিয়েছে, তাই আমি এখন আর টুম্পার নানি বাড়িতে যাব না, তুই এখন বাড়িতে ফিরে যা। এরপর মিনা তার বাড়ি ফিরে যায়। আরে ভাবি, আপনি এই কাঁঠাল কোথায় পেলেন? মিচকে ভাই যে, আমি আপনাকে এই ঘটনা পরে বলবো, আগে আমার ইচ্ছেগুলো পূরণ করতে দেন। এই কাঁঠাল, এই এখন আমাকে অনেকগুলো সোনার মোহর এনে দে তো। আর তখনই কাঁঠালটি জাদু করে বাঘিনীকে অনেকগুলো সোনার মোহর এনে দেয়। আর এইভাবেই সারাদিন কেটে যায়। আর এইদিকে সন্ধ্যার সময় শেফা শিয়ালিনী বাড়িতে ফিরে আসে। কিরে মা মিনা, তোর আবার কি হলো? এভাবে কান্না করছিস কেন? আমাকে বল, কি হয়েছে? ও মা, দেখো না, আমাদের সেই জাদুর কাঁঠালটাকে আমি কতক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না মা। কি বলছিস কি এইসব? কাঁঠাল আবার কিভাবে হারিয়ে যায়? চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কিনা। জাদুর গাছ, তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটা ফিরে এসেছে? কই, আমার কাছে তো আসেনি, আর আসলে তো দেখতেই পাবে। তাহলে কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কাঁঠাল একা কোথাও যেতে পারবে না, নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গিয়েছে। আজ তো রাত হয়ে গিয়েছে, তুমি বরং কাল সকালে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আর এইদিকে বাঘিনী জাদু কাঁঠালের সাহায্যে অনেক সোনা দানা হিরে মোহর নিয়ে নেয়। এই জাদু কাঁঠাল, এবার আমাকে বিশাল বড় একটা বাড়ি করে দে তো। শয়তান বাঘিনী, তোর ইচ্ছে পূরণ হয়েছে, আমি তোকে তোর 3টি ইচ্ছে পূরণ করেছি, আর কোনো ইচ্ছে তোর আমি পূরণ করতে পারবো না। কিন্তু তুই তো শেফার 3টারও বেশি ইচ্ছে পূরণ করেছিস, তাহলে আমার ইচ্ছে পূরণ করছিস না কেন? শেফা শিয়ালিনী অনেক ভালো, তাই আমি ওর আরো ইচ্ছে পূরণ করব, কিন্তু তুই অনেক খারাপ লোভী বাঘিনী। তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য। তোর লোভের শাস্তি তুই এখন পাবি। আমি যা যা দিয়েছি সব এখন ফিরিয়ে নিলাম, আর এই নে, এবার মজা বোঝ। ওরে বাবারে, ওরে মা রে, আমি তো মরে গেলাম। এই কাঁঠাল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো লোভ করব না। কাঁঠাল, তুমি এইখানে? আমি ঠিক ধরেছিলাম, বাঘিনী ভাবি তোমাকে চুরি করে নিয়ে এসেছে। ছি ছি বাঘিনী ভাবি, তোমার এত লোভ, শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার কাঁঠাল চুরি করে আনলে। চলো কাঁঠাল, আমরা বরং বাড়িতে ফিরে যাই। এরপর শেফালি জাদুর কাঁঠালটা নিয়ে তার বাড়িতে ফিরে আসে।
হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।